শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠেছি, দেখো অনেক তাড়াতাড়ি উঠেছি। কেন কি বাজারে যাব, আর একটু বাজার থেকে তাড়াতাড়ি চলে আসলে এদিকে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়। আমার কি বলো তো, আমি তো একাই থাকি, এবার আমাকে তার বাজার করে দেওয়ার নেই কেউ, আমাকে যেতে হয়, এসে আবার সমস্ত কিছু করতে হয়। তাই আমার কি হয়, রবিবারের দিনটা না আমি অত অত ঝুটঝাট করে রান্না করতে পারি না, সময় হয়ে ওঠে না। তো তারপরে দেখো এখানে আর আমার একটা বাতিক আছে, যে আমি সবজিপাতি, মাছটা তো ধুয়েই রাখতে হয়, 7 দিনের মাছ, সবজিপাতিগুলো আমি ধুয়ে রাখি। এটা বাতিকটা সেই করোনা থেকে আমার শুরু হয়েছে, এখনও যায়নি। তো যাই হোক, আর ধুয়ে রাখলে ফ্রিজটাও একটু পরিষ্কার থাকে, এই আর কি। তো তারপরে দেখো এখানে এক এক করে তো স্নান করলাম, করে পুজো দিয়ে তার রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না তো শুরু করেছি। আর আমি এই গরমের মধ্যে না একটু আমের টক করে রাখি, যে ভালো লাগে, খাওয়ার শেষে একটুখানি খেলে ভালো লাগে। তারপরে এক এক করে দুটো রান্না তো করে নিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে রান্নাবান্না সেরে, কাজকর্ম সেরে চলে এসেছি খাবার টেবিলে, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপর আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ বিকেলবেলা আবার আমার ভাই ওরা আসবে আমার শাশুড়ি মাকে দেখতে। তো আমার শাশুড়ি মা তো আজকে 2 মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তো এর আগেও ভাই এসেছিলো দেখতে, আজকে ওরা, আমার ভাইপো ভাইজি আসেনি। তো আমার মার, আমার ভাইজি সবারই আসার কথা ছিল, আমার মা হয়ে গেছে অসুস্থ, আবার জ্বর এসছে, ভাইজিরও পরীক্ষা, তো ওরা ওরা এসছে শুধু। তো তারপরে দেখো এই যে আমার ভাইপো, এই ও হচ্ছে, ও যদি চুপচাপ থাকে না বসে, আমাদের একদমই ভালো লাগে না। ওই ছটফটানি করবে, এটাই হচ্ছে ও। তাই বললাম যে আমি আবার বলছিলাম যে চলো শুরু হয়ে যাও, তোমার এই চুপচাপ বসে থাকাতে একদমই ভালো লাগে না। তো যথারীতি অ্যাজ ইউজুয়াল ও যেরকম করে সেরকমই শুরু করেছে। তো আমার সাথে অনেক গল্প টল্প করছিল। তারপরে ওরা, আমার মা, ভাই ওরা নিচের থেকে আসলো আমার শাশুড়ি মাকে দেখে। আসার পরে ওদেরকে তো একটুখানি ঠান্ডা দিলাম। আর এই ঠান্ডা খুব একটা ঠান্ডা ছিল না, আর গরমের মধ্যে এইটা একটুখানি দিলে বেশ ভালোও লাগে। তারপরে এটা দেওয়ার পরে একটুখানি গল্প টল্প হলো। ওদের একটু বিশেষ কিছুই করিনি আজকে, জল মিষ্টি দিয়েছি শুধু, আর কিছুই না। তো তারপরে দেখো এখানে আমি, ওরা আসলে না, প্রথমে আসলে আমি একটুখানি বসার সময় পাই না, কারণ কি ওদেরকে সব কিছু রেডি করে দিতে হয়। পরে যখন ওরা চলে যায় তার আগে কিছুক্ষণ বসে একটুখানি আমি ওদের সাথে গল্প করি। আর এদিকে দেখি ভাইপো, ভাইজি এরা দুষ্টামি করেই করে। তো ওরা আসলে পরে আমার সন্ধে করেই ওরা আসে, সকালের দিকে আসা আর হয় না। তো সন্ধেটা ওরা আসলে পরে আমার ভীষণই ভালো কাটে, একটা অন্য রকম সন্ধে কাটে, তো ভীষণ ভালো কাটে। তো এদিকে দেখো ওদের শরবত দেওয়ার পরে একটুখানি মিষ্টি দিলাম, একটু সামান্য কিছু, বিশেষ কিছুই আজকে আনিনি, কারণ আজকে তো আনার মধ্যে সময় মেয়ে ছিল দেখতে না। এসছি আমরা। মাত্র এখন মেয়ে দেখতে এসছে, মিষ্টির প্লেটটা নিজে মেয়ে কই, নিয়েছে, কিন্তু মেয়ের দেখা নেই। মেয়ে কই? পাত্র এখন মিষ্টি খেতেই ব্যস্ত। খান, নিয়ে আসো। খাও খাও। যে খাওয়ার। তারপরে বললাম ওই যে ওরা আসলে পরে একটুখানি আমি, প্রথম দিকে সুযোগ পাই না গল্প করার, তারপরে শেষের দিকে একটুখানি বসে গল্প করি, চাও খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, ওদেরও বানিয়ে দিলাম। তো এই বসে একটুখানি গল্প আড্ডা এই সমস্ত হয়, বলি না, ওরা আসলে পরে সন্ধ্যেটা আমার একেবারেই অন্যরকম কাটে। তো তারপরে দেখো এইবার এসছে অবশ্য আমার শাশুড়ি মাকে দেখতেই এসছে ওরা। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি এই যে বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম, কারণ পেন্ডিং কাজ ফেলে রাখাটা ঠিক না, আর এই কাচের বাসনগুলো যথারীতি ধোয়া টোয়া করে না রাখলে আবার অসুবিধা। তো তারপরে দেখো ওরা যাওয়ার পরে এই কাজকর্মগুলো আমি সেরে নিলাম, সেরে নিয়ে যথারীতি আমার যে ফোনের কাজ সেগুলো করতে বসে গেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো, টাটা বাই।